রাজশাহী নগরীর কোটবাজার এলাকা। তিন মাথার এই মোড়টিতে ডিউটিরত অবস্থায় ছিলেন পুলিশের সার্জেন্ট কাইয়ুম। নগরী থেকে কাশিয়াডাঙ্গা যাবার পথে আশিক নামের এক যুবককে টিভিএস অ্যাপাচি আরটিআর মডেলের একটি মোটরসাইকেলে ৩ জন আরোহীসহ থামানো হয় পুলিশের চেকপোস্টে। মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় মামলা লিখতে শুরু করেন ট্রাফিক সার্জেন্ট। এমন সময় আশিক ক্ষুব্ধ হয়ে নিজের নতুন মোটর বাইকটিতে আগুন ধরিয়ে দেন। চোখের সামনে নিমিষেই দাউ দাউ করে পুড়ে নিঃশেষ হয়ে যায় বাইকটি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ট্রাফিক পুলিশের হয়রানির কারণে অনেক ক্ষেত্রেই অতিষ্ঠ হয়ে পড়েছেন বাইক চালকরা। গাড়িটাতে আপনার গাড়ি অন্য কেস লেগছে, উনি এসে গাড়িটাতে তেল খুলে আগুন দিয়ে দিয়েছে, নিজেই দিয়েছে। আমরা লিভাতে পারিনি, অনেক আমাদের দোকানের প্রায় 2টা ড্রাম খালি করে দিয়েছি চায়ের দোকানের, পুরোটা খালি হয়ে গেল কিন্তু লিভাতে পারলাম না, পুরো দমে জ্বলে গেল। এখন ওনারা বলছে যে যার মোটরসাইকেল, উনি বলছে আমি 4টা মামলা খেয়েছি, ওনার মামলা কাগজ চেয়েছে, কাগজে দিতে দেখাতে পারেনি। এটাই উনি রাগের বসে ধরিয়ে দিয়েছেন, এটাই মোটরসাইকেল নিজে ধরিয়েছে। গাড়ি কিনেছে, তার অন টাইম ইউজ নতুন, তার লাইসেন্স করতে 3 মাস সময় দেওয়া হয়েছে, সরকার দিয়েছে। এই 1 মাসের মধ্যে আপনার মামলা দেওয়ার কি দরকার? এটা কি ছিল? এটা কি সাফার করানো হচ্ছে না? সরকার কি শুধু মানুষের এই দিকে তাকাবে না? আর পুলিশের ক্ষমতা বেশি থাকলে অপব্যবহারই করতে হবে। তবে কী কারণে ব্যবসায়ী আশিক তার নিজের মোটর বাইকে আগুন দিয়েছেন তা জানালেন তিনি নিজেই। ঘন ঘন ট্রাফিক পুলিশের দেয়া